বিদেশ বসে থাকা মানুষটি যেন হঠাৎ করেই বদলে গেলেন। যিনি বছরের পর বছর ধরে কথা বলতেন হিসেব করে, শব্দ বাছাই করতেন মেপে মেপে, সেই তারেক রহমানই কিনা নির্বাচনী মাঠে নামতেই রীতিমতো আগুন ছুড়ছেন। এই প্রশ্নটাই এখন রাজনীতির অলিগলিতে ঘুরছে। সিলেটের মাটি থেকে ছোড়া একটি বাক্য মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দিয়েছে রাজধানী থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। এই কথার মধ্যে নাম নেই, দল নেই, কিন্তু তীরটা ঠিক কোথায় গিয়ে বিঁধেছে সেটা বুঝতে কারো বাকি নেই। এতদিন যে মানুষটিকে অনেকেই বলতেন ঠান্ডা মাথার কৌশলী, যিনি লন্ডনে থেকেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র ভাষা ব্যবহার করতেন না, সেই মানুষটির মুখে এমন ঝাঁঝালো বাক্য আসবে এটা অনেকেই ভাবেননি। বরং আলোচনায় ছিল তার বাহ্যিক সংযম, সাধারণ পোশাক, সেই পুরনো জুতো, অতি সাধারণ জীবনযাপন। নেটিজেনরা বলতেন লোকটা বদলায়নি, কিন্তু প্রশ্নটা আজ অন্য জায়গায়। জুতো বদলাননি ঠিকই, কিন্তু রাজনীতির জুতো কি আজ আগুনে পা দিয়েছে? সিলেটের জনসভায় দেওয়া ওই একটি বাক্য যেন ছিল বহুদিনের জমে থাকা বারুদের প্রথম স্ফুলিঙ্গ। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম আর ভোটের সমীকরণ নতুন কিছু নয়, কিন্তু প্রকাশ্যে এমন ইঙ্গিতপূর্ণ আক্রমণ দীর্ঘদিন দেখা যায়নি। তারেক রহমান কারো নাম নেননি, কিন্তু এই না নেওয়াটাই আরও বিপজ্জনক, কারণ এতে প্রত্যক্ষ লড়াই নেই, আছে ছায়াযুদ্ধ। আর ছায়াযুদ্ধ মানেই উত্তেজনা ধীরে ধীরে বাড়ে, কমার রাস্তা থাকে না। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ঢাকায় জামায়াতের সমাবেশ। মঞ্চে উঠে নেতারা সংযম দেখালেন না, তারাও নাম নেননি, কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা কি আমাদের দিকেই ইঙ্গিত করছেন? প্রমাণ দিন। এই প্রমাণ দিন কথাটার ভেতরেই লুকিয়ে আছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। বিএনপি সরাসরি জামায়াতের নাম নিচ্ছে না, জামায়াতও বিএনপির নাম নিচ্ছে না, কিন্তু দুপক্ষই জানে লড়াইটা কাঁদের মধ্যে। এই দ্বন্দ্ব কি তবে পুরনো জোটের ভাঙন, নাকি আসন্ন নির্বাচনের আগে নতুন মেরুকরণের আভাস? প্রশ্নগুলো আরও জটিল হয়েছে যখন মাঠে নেমেছে নতুন খেলোয়াড়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ নাহিদ ইসলাম বুঝিয়ে দিয়েছেন তারা শুধু দর্শক হয়ে বসে থাকবে না। তিনিও কোনো দলের নাম নেননি, কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে যে প্রশ্ন তুলেছেন তাতে আঘাতটা গিয়ে লেগেছে ঠিক জায়গাতেই। ফ্যামিলি কার্ড বিএনপির প্রতিশ্রুত জনপ্রিয় প্রকল্প। সাধারণ মানুষের কাছে এটি এক ধরনের আশ্বাস, অর্থনৈতিক নিরাপত্তার স্বপ্ন। সেই প্রকল্প নিয়েই নাহিদ ইসলামের প্রশ্ন, টাকা আসবে কোথা থেকে, কারা পাবে, এর নামে চাঁদাবাজি হবে না তো? এই প্রশ্নগুলো শুধু প্রশাসনিক নয়, সরাসরি রাজনৈতিক। এতদিন যাদের বড় খেলোয়াড় বলা হতো, তাদের প্রতিশ্রুতির স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা মানে স্পষ্ট বার্তা, নতুন প্রজন্ম আর অন্ধভাবে বিশ্বাস করবে না। এখানেই থামেনি চাপ। জামায়াতের আমিরও একই সুরে কথা বলেছেন। 2000 টাকা দিয়ে একটি পরিবার বাঁচানো যায় কিনা, এই প্রশ্ন তুলে তিনি আরও এক ধাপে গিয়ে গেলেন। যদি সেই টাকা জনগণের ওপর বাড়তি কর চাপিয়ে আদায় করা হয়, তবে সেটা কি জনগণের পকেট কেটে জনগণকেই দান করা নয়? এই বক্তব্যে যেন অঘোষিতভাবে একটি মিল তৈরি হল। বিএনপির ইশতেহারের বিরুদ্ধে সমালোচনার এক অদ্ভুত ঐক্য। এই সব কিছুর মাঝেই নতুন করে আগুনে ঘি ঢেলেছে তারেক রহমানের মৌলভীবাজারের বক্তব্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি যে ভাষায় কথা বলেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা কি রসকিতা, নাকি কটাক্ষ, নাকি চাপ সৃষ্টি? প্রোটোকল 3 গুণ করে দিন। শুনতে সাধারণ কথা, কিন্তু রাজনীতিতে কোনো শব্দই সাধারণ নয়। জনতা হর্ষধ্বনি দিয়েছে ঠিকই, কিন্তু এই হর্ষধ্বনির পেছনে আছে ক্ষোভ, অসন্তোষ, প্রতিশোধের আকাঙ্ক্ষা। তিনি কাদের প্রোটোকল বাড়ানোর কথা বলছেন? নাম না বলে এমন বক্তব্য দেওয়া কি দায়িত্বশীল রাজনীতির পরিচয়, নাকি ভিড়ের আবেগকে উস্কে দিয়ে নিজের অবস্থান শক্ত করার কৌশল? রাজনীতিতে শব্দ মানে শুধু শব্দ নয়, শব্দ মানে বারুদ। একটি ভুল শব্দ মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে, আবার একটি সঠিক শব্দ শান্ত করতে পারে উত্তাল মাঠ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তির চেয়ে উত্তাপই বেশি ছড়াচ্ছে। সব মিলিয়ে রাজনীতির মাঠে এখন যেন বাতাসে বারুদের গন্ধ। কেউ কারো নাম নিচ্ছে না, কিন্তু সবাই সবাইকে লক্ষ্য করছে। তীর ছোড়া হচ্ছে ইঙ্গিতে, হাসির আড়ালে, প্রশ্নের মোড়কে। লন্ডনের সেই সংযমী রাজনীতিবিদ কি তবে এতদিন ধরে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন, নাকি নির্বাচনের বাঁশি বাজতেই ভেতরের আগুন বেরিয়ে আসছে? উত্তরগুলো এখনও স্পষ্ট নয়, কিন্তু একটাই বিষয় পরিষ্কার, খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলায় একটি শব্দই হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বর্তমান রাজনীতির মাঠ আরও বেশি ঘোলাটে। প্রথম ধাক্কায় যে উত্তাপ ছড়িয়েছে তা আর নিয়ন্ত্রণে নেই।
বরং প্রতিটি বক্তব্য, প্রতিটি ইঙ্গিত যেন আগুনে নতুন করে অক্সিজেন ঢেলে দিচ্ছে। তারেক রহমানের বক্তব্যের পর যে ঢেউ উঠেছে তা শুধু বিএনপি বনাম জামায়াতেই সীমাবদ্ধ নয়। এই ঢেউ ছুঁয়ে গেছে নতুন দল, পুরনো জোট, এমনকি রাষ্ট্র পরিচালনার অস্থায়ী কাঠামোকেও। সবচেয়ে বিপজ্জনক দিকটা হল এখানে কেউ সরাসরি যুদ্ধ ঘোষণা করছে না। সবাই কথা বলছে ঘুরিয়ে, ইঙ্গিতে, ব্যঙ্গ আর কটাক্ষে। কিন্তু রাজনীতিতে এটাই সবচেয়ে ভয়ঙ্কর রূপ, কারণ সরাসরি যুদ্ধ হলে শত্রু চেনা যায়, অবস্থান বোঝা যায়। আর ইঙ্গিতের যুদ্ধে শত্রু থাকে চারদিকে, সন্দেহ ছড়ায়, অবিশ্বাস জন্মায়। এখন ঠিক সেটাই হচ্ছে। বিএনপির ভেতরেও প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ভাষা কি পরিকল্পিত নাকি আবেগের বহিঃপ্রকাশ? লন্ডনে বসে যে মানুষটি এত বছর নিজেকে সামলে রেখেছিলেন, তিনি কি হঠাৎ করে সংযম হারালেন, নাকি এতদিনের নীরবতাই ছিল আসল প্রস্তুতি? অনেকেই বলছেন এটা কোনো হঠাৎ রাগ নয়, বরং নির্বাচনী রাজনীতির নতুন কৌশল। ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে এমন ইঙ্গিতপূর্ণ আঘাত দিয়ে তারেক রহমান এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। একদিকে জামায়াতকে চাপে ফেলা, অন্যদিকে নিজেকে মডারেট ও ধর্মনিরপেক্ষ ভাবনার প্রতিনিধি হিসেবে তুলে ধরা। কিন্তু এই কৌশলের ঝুঁকি কম নয়। জামায়াত ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে তারা চুপ থাকবে না। প্রমাণ দিন, এই এক বাক্যের ভেতরেই আছে চ্যালেঞ্জ। তারা বলছে শুধু ইঙ্গিত করে কথা বললে চলবে না, সরাসরি বলুন। এই চাপ বিএনপির জন্য অস্বস্তিকর, কারণ সরাসরি বললে পুরনো জোটের স্মৃতি সামনে আসবে, আবার না বললে জামায়াতের সমর্থকরা আরও ক্ষুব্ধ হবে। এই টানাপড়নের মাঝেই নতুন করে দৃশ্যপটে উঠে এসেছে এনসিপি। নাহিদ ইসলামের বক্তব্য শুধু একটি প্রকল্পের সমালোচনা নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির ওপর আঘাত। ফ্যামিলি কার্ড নিয়ে তার প্রশ্নগুলো আসলে সাধারণ মানুষের মনের প্রশ্ন। এত টাকা আসবে কোথা থেকে, কারা পাবে, তালিকা করবে কে? এই প্রশ্নগুলো শাসক দল হোক বা বিরোধী দল, সবার জন্যই অস্বস্তিকর। নাহিদ বুঝিয়ে দিয়েছেন তারা পুরনো খেলায় খেলবে না, তারা আলাদা ভাষা নিয়ে এসেছে। এখানেই বিএনপির জন্য নতুন বিপদ। একদিকে জামায়াতের চাপ, অন্যদিকে নতুন প্রজন্মের প্রশ্ন। মাঝখানে দাঁড়িয়ে বিএনপি কি দুই দিক সামলাতে পারবে, নাকি একদিককে সামলাতে গিয়ে আরেক দিক হারাবে? রাজনীতির ইতিহাস বলছে এমন পরিস্থিতিতে একটুখানি ভুল সিদ্ধান্ত পুরো সমীকরণ বদলে দিতে পারে। জামায়াতের আমিরের বক্তব্য সেই ভুলের সম্ভাবনাকেই বাড়িয়ে দিয়েছে। ২০০০ টাকার সমালোচনা আসলে শুধু অর্থনৈতিক নয়, নৈতিক আক্রমণও। জনগণের পকেট কেটে জনগণকে দান, এই বাক্যটা সাধারণ মানুষের মনে গভীরভাবে ঢুকে যায়, কারণ এখানে আবেগ আছে, ক্ষোভ আছে। যদি এই বয়ান জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে বিএনপির প্রতিশ্রুতি বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর এই সব কিছুর ওপরে আছে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ। তারেক রহমান যখন উপদেষ্টাদের প্রোটোকল বাড়ানোর কথা বলেন, তখন সেটা শুধু ব্যঙ্গ নয়, এটা ক্ষমতার দিকে ছোড়া বার্তা। কে কার উপরে, কে কাকে নিয়ন্ত্রণ করবে, এই প্রশ্নটাই উঠে আসে। জনতা হাততালি দিয়েছে কারণ জনতার ভেতরেও ক্ষোভ আছে। কিন্তু সেই ক্ষোভকে যদি রাজনৈতিক স্বার্থে লাগামহীনভাবে ব্যবহার করা হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। রাজনীতিতে ভিড়ের উল্লাস সবসময় ইতিবাচক নয়। ইতিহাস সাক্ষী, অনেক সময় এই উল্লাসই পরে আতঙ্কে রূপ নেয়। এখন যে ভাষা ব্যবহার হচ্ছে, যে তীর ছোড়া হচ্ছে, তা কি আগামী দিনে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে টেস্টিং দ্য ওয়াটার। কে কতদূর যেতে পারে, কে কতটা সহ্য করবে, সেই পরীক্ষা চলছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল এই লড়াইয়ে সাধারণ মানুষের সমস্যা, দ্রব্যমূল্য, চাকরি, নিরাপত্তা সবকিছুই পেছনে পড়ে যাচ্ছে। সামনে চলে আসছে কে কাকে ঘায়েল করবে, কে কার ভোট কাটবে। ধর্ম, আবেগ, ভয় সবকিছুই ব্যবহার হচ্ছে অস্ত্র হিসেবে। লন্ডনের সেই সংযমী মানুষটির বর্তমান রূপ তাই শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, এটা পুরো রাজনীতির পরিবর্তনের প্রতীক। তিনি যদি এই পথেই এগোন, তাহলে সামনে আরও তীব্র ভাষা, আরও ইঙ্গিতপূর্ণ আঘাত আসবে, এটা প্রায় নিশ্চিত। আর প্রতিপক্ষরাও চুপ থাকবে না। সব মিলিয়ে পদ্মার আড়ালে যে খেলা শুরু হয়েছে তা আর গোপন নেই। এই খেলায় কেউই পুরোপুরি নির্দোষ নয়, আবার কেউই পুরোপুরি নিরাপদ নয়। এক একটি শব্দ, এক একটি বক্তব্য এখন ভবিষ্যতের মানচিত্র আঁকছে। প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়? নির্বাচন কি শান্তিপূর্ণ প্রতিযোগিতার দিকে যাবে, নাকি এই ইঙ্গিতের যুদ্ধ একসময় সরাসরি সংঘাতে রূপ নেবে? উত্তর হয়তো খুব দূরে নয়, কারণ রাজনীতির মাঠে এখন সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর বাতাসে বারুদের গন্ধ আরও তীব্র হচ্ছে। প্রিয় দর্শক, আজকে ভিডিও কেমন লাগছে তা জানিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ভিন্ন কোনো ভিডিও পেতে।
আল্লাহ হাফেজ।